রিপিট করতেন, বারবার চেষ্টা করতেন। আজকে এই খুতবায় এতটুকু জানতে পারলাম যে রাসূলের এই আমল করলে রাসূলের ভালোবাসা পাওয়া যায়, সুতরাং আজ থেকে আমি আমল করতে শুরু। রাসূলের প্রতি ভালোবাসা নেই, যতই বলেন ইয়া নবী সালামু আলাইকা, রাসূলের প্রতি ভালোবাসা নেই। ওটা মিষ্টি খাওয়ারই ভালোবাসা, জিলাপি খাওয়ারই ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা বাস্তবায়ন করতে হবে নিজের আমলের মতো বাস্তবায়ন করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বেশি ভালোবাসতেন, যেটা গত জুমায় বলেছিল, এতটাই বেশি ভালোবাসতেন, তার প্রত্যেকটা চেহারাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন। তার চেহারা যেন কষ্ট যেন না পায়, রোদের ছায়া দিচ্ছেন, তার চেহারা যেন কষ্ট দেয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসা মসজিদের দিকে কাবাকে কিবলা করে 16 থেকে 17 মাস সালাত আদায় করতেছিলেন। এমন মুহূর্তে তার একটা মনের চাহিদা কাবা ঘরটা যেন কিবলা হয়। চাহনি উপর দিকে তাকাচ্ছেন, কিন্তু কাউকে বলতেছেন না, এই চাহনিটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কিন্তু চাহনিটাও বুঝেন, তিনি বুঝতেছেন যে রাসূলের চাহনি হচ্ছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনি হচ্ছেন কাবাটাকে যেন কিবলা করে দিই। আল্লাহ রাব্বুল সূরাতুল বাকারার আয়াত নাযিল করে বলে দিলেন, আজ থেকে তোমাদের কিবলা হচ্ছে কাবা। দেখছেন কতটা ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটাই ভালোবাসেন। এটাই কাবা কিবলা হওয়াটাও এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন।